বিজনেস শরীয়ত সম্মত হালাল হবে কি? দেখুন, এটা তো ব্যবহারের উপর। একটা গ্লাস, এটা যদি মদ খান হারাম, যদি পানি খান হালাল। এখন ক্লাব কনভেনশন হল আপনি যদি করেন আর সেখানে বিয়ে শাদী সেমিনার করান, সমস্যা নাই। আর ওখানে যদি নাচ গান থিয়েটার হয়, ওটার গুণ আপনার আলাদা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্নটা অনেক বড়, আমি বলে দিছি। কনভেনশন হলগুলোতে দুই ধরনের কাজই হতে পারে, ভালো কাজও খারাপ কাজ। যেমন গ্লাসে মদও খাওয়া যায়, পানীয়। অধিকাংশ বিয়েতে যৌতুকের টাকায় অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমন্ত্রিত অতিথি হিসেবে খাবার খাওয়া যাবে কিনা? দেখুন, যৌতুক নেওয়াটা তো জায়েজ না, এটা হারাম কাজ। এখন যৌতুক বলতে কি বুঝেন আপনি? ইসলামের নিয়ম হচ্ছে ছেলে মেয়েকে মোহর দিবে, ঠিক না? এটাকে বলা হয় মিলকুল বুদআ। আপনি মেয়ের বিশেষ অঙ্গের মালিকানা অর্জন করলেন শরীয়ত সম্মত ভাবে, আপনাকে মোহর দিতে হবে। তবে মোহরটা দিতে হবে নগদ, এটি সুন্নাত। স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তার মোহর দিবেন। কথা বলেন, দিছেন? সব বাকি। চৌধুরী সাহেবের ছেলে কম মোহর দিলে প্রেস্টিজ ইস্যু। তা ঘোষণা দেয় 1,33,33,330 টাকা 3 পয়সা দেবার বেলায় সবটাই বাকি। ফাঁকি দিয়ে ওই যে ম্যারেজ রেজিস্টার, ও কমিশন নিয়ে চলে গেল। মেয়ে কিচ্ছু পায়নি, মেয়ে কিছু পায়নি। মোহর ততটুক দিবেন যতটুক পারবেন, আর নগদ দিবেন। অপরদিকে জোর জবরদস্তি প্রেসার ক্রিয়েট করে মেয়ের বাবার থেকে, মেয়ের পক্ষ থেকে কিছু আদায় করাটা হারাম এবং নাজায়েজ। এটাই যৌতুক নামের অভিশাপ। এখন যারা বিয়েতে দাওয়াত খেতে যাবে, তাদের উপর এটা দায়িত্ব না যে সে যৌতুকের টাকা খাওয়ালো কিনা। যে যৌতুক দিয়ে খাওয়ালো গুনাহ তার হবে, যারা খেয়েছে তারা তো গুনাহগার হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে, তার অনিচ্ছায়, তার অজান্তে কোনো কিছু হয়ে গেলে আল্লাহ তো সেটা মাফি করবেন। এটা কি? বিদআত কাকে বলে? বিদআত কত প্রকার? সকল প্রকার বিদআত কি হারাম? হুকমান বিদআত দুই প্রকার। কত প্রকার? একটা বিদআত ফিল ইতিকাদ, আকীদায় বিদআত, আর একটা বিদআত ফিল আমাল, আমলে বিদআত। যদি কারো আকীদায় বিদআত থাকে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওই রকম বেদাতিকে মুসলিম বলার সুযোগ নাই। কারো যদি আমলে বেদাত থাকে তাহলে আমলের বেদাত 5 প্রকার। কত প্রকার? একদম রেফারেন্স লিখে রাখেন, রাদ্দুল মুহতার, যার প্রসিদ্ধ নাম ফাতাওয়া শামী, সেখানে স্পষ্ট এসেছে যে আম্মাল বিদআহ ফাহিয়া খামসাতু আকসাম। বেদাত 5 প্রকার। কোন বেদাত? আমলের বেদাত। আর আকীদার বেদাত, এটার কোনো ভাগ নাই। যেমন খারিজি, রাফিজি, মুতাজিলা, এরাও বেদাতি। এদের বেদাত আমলে না আকীদায়? আকীদায়। তা আকীদায় যাদের বেদাত তাদের অধিকাংশ কাফের, আর যাদের কম মাত্রায় বেদাত, বড় ধরনের আকীদায় ফিসফিল ইতিকাদ নাই, তারা ফাসিক। আর আমলের বেদাত 5 প্রকার। কয় প্রকার? এর মধ্যে এক প্রকার হচ্ছে বিদআতে ওয়াজিবা। নামে বেদাত, করা ওয়াজিব। নামে বেদাত, করা কি ওয়াজিব। যেমন আলেম হওয়ার জন্য নাহও সরফ শিক্ষা করা, বুঝলেন? আরেক প্রকার বেদাত যেটা নামে বেদাত কিন্তু সুন্নতে মুআক্কাদার দরজা রাখে। যেমন প্রতিদিন 20 রাকাত তারাবি জামাতের সাথে প্রতিদিন আদায় করা। তার মানে বেদাত মানেই পরিত্যাজ্য নয়। তারপর হচ্ছে বিদআতে মুহাররামা, নামে বেদাত, করাও হারাম। যেমন মাজারে যে আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এগুলো বিদআত এবং হারাম। 4 নাম্বার হচ্ছে
বেদাতে মাকরুহা, এই বেদাতটা মাশাআল্লাহ আমাদের দেশের মৌলবী সাহেব যারা আছে সবাই করে। সেটা কোনটা? আত-তাওয়াসসু ফিল মাআকিল ওয়াল মাশারিব, অধিক পদে খাওয়া দাওয়া করা। এই বেদাতটা মোটামুটি আমরা সবাই করি। এক পদে খাই, কথা বলেন, খাই এক পদে? সুন্নাত হচ্ছে এক পদে খাওয়া। কয় পদে? তো অধিক পদে ভোজন রসিকতা যেটা বলে, অনেক আইটেম দিয়ে খাওয়া দাওয়া, এটাও কি বেদাত? কোন প্রকার বেদাত? মাকরু। এই বেদাতটা মৌলভী সাহেবরা করতেছি না আমরা? কথা বলে না। যে বেদাতের বিরুদ্ধে ওয়াজ করতেছে, এই ওয়াজের পর্যায়ে এই বেদাত করতেছে। কেন আগেই তো লিস্ট দিছে যে আমি বেশি কিছু খাই না, অসুস্থ মানুষ, তো কি কি খান? তো লিস্টে লিখে দিছে বেশি কিছু না, দেশি মুরগির বাচ্চা, কবুতরের লোসা, বেলাই বিলের কই, একটু টক দই, সাদা চালের ভাত আর একটু মুগের ডাল। কম খাই, বেশি খায় না। আইটেম কতগুলো হয়েছে চিন্তা করবি। এই যে এত আইটেম দিয়ে খাওয়া, এটাও কি বেদাত? বেদাত। তবে কোন পর্যায়ের বেদাত? মাকরু। পঞ্চম প্রকার বেদাত হচ্ছে বিদআতে মুস্তাহাব্বা, যেটা বেদাত কিন্তু করা মুস্তাহাব। যেমন বেদাতে হাসানা হিসেবে যেমন মিলাদ শরীফের কিয়াম মুস্তাহাব। এটা কি? মিলাদ শরীফের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। যদি কেউ না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু কেউ যদি হারাম শিরক বেদাত বলে ফিতনা ছড়ায় তাকে আমরা গুনাহগার মনে করি। জিজিয়া কর আদায় করা শাসকের উপর ফরজ কি, নাকি শাসকের ইচ্ছে অনুযায়ী জিজিয়া কর মাফ করা যায়? না, এখানে শাসকের কোনো এখতিয়ার নাই। শর্ত হচ্ছে রাষ্ট্রটা হবে ইসলামী স্টেট। 2 নাম্বার, ওখানে থাকবে শরিয়া আইন। রাষ্ট্র 3 প্রকার। কয় প্রকার? দারুল হারব, যেখানে কাফিরদের আধিক্য বেশি। দারুল কারার, যেখানে মুসলিম সংখ্যা বেশি কিন্তু ইসলামী হুকুমত নাই, যেমন দারুস সালাম, যেখানে মুসলমানের সংখ্যা বেশি, ইসলামী হুকুমতও আছে। খুব কাছের উদাহরণ আফগানিস্তান। কথা বুঝতে পারছেন? তো কোন রাষ্ট্র যদি দারুল ইসলাম হয়, দারুস সালাম না, দারুল ইসলাম, দারুল ইসলাম হয়, ইসলামী হুকুমত থাকে, ওখানে অমুসলিমরা যদি রাষ্ট্রের আনুগত্য মেনে নেয় তখন তারা জিজিয়া দিবে। এখন জিজিয়াটা কেন দিবে? মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা থাকবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকারের। তো তাদের নিরাপত্তার জন্য সরকার যে নিরাপত্তা দিবে, সরকারের খরচ আছে না? কথা বলে না। ওই জন্য অমুসলিমরা যদি সরকারকে জিজিয়া দেয়, এটা কি অমানবিক হবে না যৌক্তিক? এরশাদ এবং মেহরাব ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া চাই। প্রচার সম্পাদক সাকিবের মা হাসপাতালে দোয়া চাই। প্রবাসী সদস্য দোয়া চেয়েছে।